এই ভয়ঙ্কর রাতে ম্যাডামদের না জানিয়ে আমি কোথায় গেলাম? ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে। আমার ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখছেন আমার কথা এখনও কিন্তু ক্লিয়ার হয়নি। আমি কথা বলতে গেলে আমার কথা বাইঝা বাইঝা পড়ে। যাই হোক, ওইটা ব্যাপার না, আপনারা এটা ম্যানেজ করে নেবেন। ইনশাল্লাহ আমি হয়তো বা একসময় ঠিক করে নিব, ঠিক হয়ে যাবে। তারপরে এই যে আমি ব্লগটা শুরু করেছি গতকাল রাতের থেকে। তো রাতের বেলা আমি ঘরে এসে আমি খাওয়া-দাওয়া করে ফ্রেশ হয়ে নিছি। তো এখন ঘুমাবো, ঘুমানোর সময় হয়ে গেছে। এখন বাজে রাত ১০টা। এখন বেশি আমি লেট করে ঘুমাই না। অনেক তাড়াতাড়ি ঘুমায় পড়ি। এত দেরি করে এখন আর জেগে থাকতে ভালো লাগে না। তো এখন আমি ঘুমায় যাবো। তো সকাল থেকে দেখতে পারবেন যে আমি সকাল থেকে কি করতেছি। তো আজকের মতো গুড নাইট, কাল সকাল দেখা হচ্ছে। তো এই যে আমি অন্ধকার থাকতে সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছি। আজকে শনিবার, আর শনিবারে আমার নাস্তা বানাতে হয়। এটা হয়তো বা যারা আমার রেগুলার ব্লগ দেখে থাকেন তারা জানেন যে শনিবারে আমি সপ্তাহে একদিন নাস্তা বানাই, আর সেদিনই আমার ভোর 4টা বাজে ঘুম থেকে উঠতে হয়। তো এখনও ম্যাডামরা ঘুমাচ্ছে, কেউ ঘুম থেকে উঠে নাই। আমি প্রথমে উঠলাম। তো উঠে আমি রান্নাঘরের উদ্দেশ্যে চলে যাচ্ছি। রান্নাঘরে আমি এখানে ময়দাগুলো আমি সব কিছু রেডি করে রেখে দিছি রাতের বেলায়, যাতে করে আমার সকালবেলায় রান্নাঘরে এসে ময়দাটা যখন আমি মথতে যাব তখন আমার তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আর এত সকালে মনে করেন কাজ করতে আসলে কিন্তু ভালো লাগে না, ওরকম এনার্জিটা আসে না। তারপরও কি করব, করতে হবে, পরের কাজ এগুলো করতে হবে। আর ওরা তো টাইম মতোই খাবার খায়, আর টাইম মতো যদি খাবার না খেত তাহলে একটু দেরি করে উঠলেও সমস্যা হতো না। ওদের সেই 6:30 বাজে নাস্তায় 6:30 বাজেই করতে হবে। এই জন্য আমি আগে থেকে বানাইয়া রেডি করে রাখি, নইলে ঘাড়ের উপরে এসে যদি দাঁড়ায় থাকে আমি নাস্তা বানাচ্ছি, দেখতে কিন্তু খারাপ লাগে যে ওরা এসে দাঁড়ায় থাকবে আর আমি নাস্তা বানাবো, এটা আসলে খারাপ লাগে না? তো এখানে আমি আটাটা মথে রেখে চলে যাচ্ছি। এটাকে আমি 40 মিনিটের মতো রেস্টে রেখে দিব, তারপরে আবার রান্নাঘরে আমি 5টার পরে আসবো। তো রান্নাঘরে এসে আমি নাস্তা বানাই নিছি। আর এই নাস্তাটা আপনার আগেও আমার চ্যানেলে ভিডিও দেখছেন, এর জন্য আমি আর ডিটেলসে শেয়ার করলাম না, একটু কোনো রকম একটু শেয়ার করলাম। তো নাস্তা টাস্তা বানাইয়া ওরা সবাই নাস্তা করছে, আমি ভেতরে সব কাজ শেষ করে চলে আসছি রুমে। আমার নাস্তা আমি নিয়ে আসছি, যে চা দিয়ে আমি লোলা দিয়ে ভিজায় খাচ্ছি। এই এই খাবারটা কিন্তু চিনি দিয়ে খাইলেও কিন্তু খাবারটা অনেক মজা আছে। আর আমি তো চিনিযুক্ত খাবার একদমই পছন্দ করি না, আর খাইও না বেশি একটা, কিন্তু সপ্তাহে একদিন ওইটা ব্যাপার না, ওইটা চালানো যায়। তারপর এই যে নাস্তা টাস্তা করার পরে কিছুক্ষণ রেস্ট করতেছিলাম। তারপর বাড়িতে আমার আম্মুর সাথে একটু কথা বলছি, বলার পরে এই যে আমি চলে আসলাম ক্যামেরার সামনে। ভাবলাম যে এবার আপনাদের সাথে একটু কথা বলি, কারণ রান্নাঘরে চলে যাব, ওইদিকে রান্না বান্না করতে হবে। তো রান্নাবান্না করতে ভালো লাগতেছিল না। ভাবতেছিলাম যে আজকে যদি ওই দিনের মতো যদি আজকেও খাবারটা কিনে নিয়ে আসতো তাহলে ভালো হতো, কিন্তু সেটা সম্ভব না। আর যেদিন খাবার কিনে নিয়ে আসে সেদিন আমাকে হয়তো আগের দিন বলে দেয়, নয়তো ওই দিন সকালবেলা বলে দেয় যে আজকে রান্নাবান্না করতে হবে না, আজকে বাহির থেকে খাবার কিনে নিয়ে আসবো। তো আজকে তেমন কিছু বলে নাই। আমি মানে রান্নাঘরে মাছ ভিজায় রেখে আসছি, আজকে মাছ দিয়ে সালোনা রান্না করব। তো এই যে তরকারি আমি কষাই নিতেছিলাম, এইদিকে আজকে হচ্ছে আগে তরকারি কষাইছিলাম আর এইদিকে আরেক চুলায় মাছ ভাজা নিচ্ছিলাম। আমি কিন্তু প্রতিদিন এক চুলায় রান্না করি, যে আগে মাছ ভাজা নিই তারপরে তরকারি কষাই, কিন্তু আজকে ভাবলাম যে আজকে 2 চুলায় রান্না করব, তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর আমি আজকে বেশি টাইম রান্নাঘরে দিব না, আমি যত তাড়াতাড়ি সম্ভব রান্না বান্না করে রুমে চলে যাব। এটা আমার একটা প্ল্যান ছিল। তো আমি প্ল্যান মোতাবেকই কাজ করতেছিলাম। আর এদিকে বেসিংয়ে অনেকগুলো থালা বাসন জমে গেছিলো, এগুলোও ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তো অনেকগুলো জমে গেছিলো। আমি সকালবেলা সব কিছু ধুয়ে রান্নাঘরে তারপরে রুমে চলে গেছি, এসে দেখি আবার এক গাদি জমায় রাখছে। আবার আমি রান্না বান্না করছি, সেখানে অনেক কিছু জমছে। তো এগুলো একসাথে আজকে জমায়ে ভাবলাম একসাথে ধুবো। তো এই যে আমি ধুয়ে রাখতেছিলাম, আর ফেসাল এগুলো নিয়ে গুছাইতেছিল। ও তো এগুলো গুছাইতে অনেক বেশি পছন্দ করে। আমি ওকে শিখাই ফেলছি যে আমি ধুয়ে ওর হাতে দেই, ও গুছায়। যদি আমি ওর হাতে না দেই তাহলে ও এখন চিল্লাচিল্লি করে, ও গুছাইবো এগুলা। এই জন্য আমি ধুয়ে দেই, ও নিজেও গুছায় ফেলে। মানে ওরও কাজ শেখা হলো, আমারও একটু হেল্প হইলো, মানে দুইটা একসাথে হলো। তো এদিকে আমি এই যে আমার
ইয়া করতেছিলাম, এই যে কি পানিটারে যে আমি ফালাইতেছিলাম, এই পানিটা যদি আমার ম্যাডামে কিংবা আমার মালিকে যদি দেখতো, তাইলে মনে করেন যে হার্ট ফেল হয়ে যেত যে এতগুলা পানি ফালাইতেছিলাম। তো আমি পানির মানে কলের নিচে ইটা ফ্লাস্কটা দিয়ে রাখছি, কারণ সাবান ভিতরে দিছি না, ভালোভাবে না ধুইলে ফেনা বেরোতে থাকে, এর জন্য নিচে দিয়ে রাখছিলাম। তো এইদিকে